হ্যালো সবাইকে, দেখো আজকে আমি গ্রামের বাড়ি যাব। তো তার জন্য আমি সকাল সকাল উঠে জয়েন করেছি জয়পুর থেকে। 4:30টার সময় গাড়ি ধরেছি। গাড়িতে আস্তে আস্তে দেখলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, তো তাকে বসিয়ে নিলাম। ঠিক আছে, ওরও তো কষ্ট হয়। আমি যখন ছোটো ছিলাম না, এরমভাবে আমি কোলে বসে বসে আসতাম, মা বাবা তো জায়গা পেত না, তো আমি কোলে করতাম। আর এই জায়গাগুলো না আমার না খুব পছন্দের, মানে গ্রামে যেতে যেতে দেখতে দেখতে আমার ভীষণ পছন্দ হয় এই জায়গাগুলো দেখতে। কিন্তু কি করব, আজকে তো অনেকটাই মানে বেলা করে বাসে উঠেছি, তো সন্ধে হয়ে গেছে। টানা 3.5 ঘন্টা জার্নি। মানে ভালো তো লাগে আসতে, কিন্তু এই মানে কাজ করার পর যে বাসে উঠে আসাটা অনেকটা জার্নি হয়ে যায়। আমি ভেবেছিলাম যে আমাদের এখান থেকে কিছু একটা নিয়ে নেবো, বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি। তো ওখানে বলছিল বাস থেকে নামার পরেই বলছিল তাড়াতাড়ি করে 8টার সময় ছেড়ে দেবে, বোট ছেড়ে দেবে, তো তাড়াতাড়ি যেতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি ঘাটে চলেছিলাম। দেখো এখানে আমাদের টিকিট কাটা হয়, তো টিকিট কেটে আমি ঘাটের দিকে হাঁটছি। আমার এই মানে এই নদীর ঘাট, রাস্তা, এই জিনিসগুলো আমার খুবই পছন্দের। মানে আমার গ্রামটাই আমার প্রিয়। আর আসলে মানে আমাদের হয়তো হয়ে ওঠে না যে বছরে 2-3 বার করে আসা, হয়তো ছোটোবেলায় হতো, এখন তো আর হয় না। তো আমি ওই 1 বছর পরে এসেছি, আমার খুবই ভালো লাগছে। দেখো আমাদের নদীর ঘাট কত সুন্দর লাগে আমার। আর যখন মেয়েরা ছিলাম না, মা বলছিল আমাকে আমি একা একা যাবো, একা একা যাবো, তো নদী আমাকে একা পার হতে হবে। কিন্তু এখানে এসে দেখছি অনেকজন বসে আছে। তো দেখো দেখতে দেখতে অনেকক্ষণ অপেক্ষার পর নৌকাটা আসলে, এতক্ষণ অপেক্ষা না করে আমি তো ওখানে কিছু নিয়ে নিতে পারতাম। আমার বোন তো আগে চলে এসছে এখানে, তখনের জন্য বাড়ির জন্য তো কিছু নিতে হয় না, একটু তো মানে জানি যে বাড়ি যাচ্ছি, এবার তাও একটু নেওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে, ইটস ওকে, যখন নেওয়াই হয়নি কিছু তার করার নেই। তো নৌকা এসে গেছে, নৌকায় উঠবো। এরা না মানে এখানকার লোকেরা কত সুন্দর নৌকায় উঠতে উঠতে এতটাই হ্যাবিটেড হয়ে আছে যে ওরা নৌকায় উঠছে নামছে, মানে কীভাবে উঠছে দেখো, এখানে কতটা ফাঁকা, এখান থেকে ওরা উঠছে। মানে আমার না ভীষণ ভয় লাগছিল উঠতে, মানে উঠতে পারি না তা না, কিন্তু এরকম ফাঁকা অবস্থা আমি উঠতে পারি না। একটুখানি গায়ে গায়ে আসবে, পাড়ের একটু ঠেকবে, তো তারপরে আমি টুক করে উঠে যাবো। কিন্তু এরকমভাবে ওঠাটা আমার জন্য অসম্ভব, আমি পারি না। আমি এদেরকে দেখে ভাবি সেরকম যদি আমি উঠতে পারতাম, তাহলে ওটা আসার মানে নৌকাটা আসার আগে আমি উঠে যেতাম। খুব ভয় ভয় গাড়িটার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম না এখান থেকে উঠি, গাড়িটা উঠবে তারপরে আমি উঠে যাব। মানে নদীটা এতটা অন্ধকার, মানে রাত হয়ে গেছে তো পুরো অন্ধকার লাগছে, শুধু পাড়টা আর সামনে জলটুকুই বোঝা যাচ্ছে, পুরোটা আর বোঝা যাচ্ছে না। মানে আমার কি বলবো, দিনের বেলা হলে আমি ভিডিওতে হয়তো তুলে ধরতাম যে আমাদের নদী কত বড় বা কতটা সুন্দর লাগে, রাতের বেলাটাও বেশ সুন্দর লাগে। তো ভাবতে ভাবতে ভিডিও করতে করতে নৌকাটাও ছেড়ে দিল পাড় থেকে, আর ওই পাড় থেকে ছাড়লো, ওই দূরে একটা পাড় দেখা যাচ্ছে, ওই পাড়ে উঠবো। আর ওই যে তখন টিকিট কেটেছিলাম, টিকিটটা এই হাল করেছি আমি, মানে আমার হাতে কোনো কাগজ থাকলে না সেটা দুমড়ে মুচড়ে এক করে দেবো। সামনে দেখো কত লাইট দেখা যাচ্ছে, ওই পাড়টায় আমি যাবো। আর ওয়েট করছি কতক্ষণ ধরে, কতক্ষণে। আর এখানে একটা ঘটনা হয়েছিল, নৌকাটা যখন ঘোরাবে তো একটু আগে চলে গেছিলো। আমি ভাবছিলাম কি আমি কি আবার মানে ভুল নৌকায় উঠলাম, আমি কি আবার সোজা চলে যাবো। তাই বললাম না, নৌকাটা তো ঘোরাবে, মানে 1 বছর আসেনি বলে কি সব ভুলে যাবো, এটা তো নয়। মানে একটু হয়তো ঘাবড়ে গেছি, কিন্তু ঠিক আছে। আমি তারপরে দেখলাম নৌকাটা এরকমভাবে যাচ্ছে যখন, তো ঘোরাচ্ছে যখন, ঠিক আছে। আমি পাড় থেকে মানে নৌকা থেকে দেখতে পাচ্ছি আমার কাকা চলে এসছে। কাকা আমাকে নিতে এসেছিলো এইবারে, কেননা এখান থেকেও তো আমাদের বাড়ি অনেকটা দূরে। তো এখান থেকে করতে গেলে আমাদের দুটো ভ্যান চেঞ্জ করতে হবে। এবার আমাদের এখানে রাস্তা সত্যি খুবই ভালো, এত ভালো যে নাচতে নাচতে যাবো। তারপরে কাকা আর আমি বক বক করতে করতে নদীর পাড় থেকে উঠলাম বাইকে। তো কাকাকে বললাম কেমন আছো, দেখো আমার কাকা আয়নায় দেখা যাচ্ছে কাকাকে। তারপরে বাইকটা নিয়ে যে পাস করলাম, একদম নৌকা ইয়ে থেকে ছাড়লাম, কাকা ছাড়া ছাড়া আমাকে নিয়ে যাচ্ছে। আমার দেখো দূরের রাস্তাটা সুন্দর রাউন্ড হয়ে আছে, আমার কি ভালো লাগে জায়গাটা। আর এখানে না সত্যি কথা বলতে গ্রামে রাত্রেবেলায় যে ঝিঝি পোকার ব্যাঙের আওয়াজটা বর্ষাকালে আমার খুব ভালো লাগে। এগুলো তো আর আমাদের কলকাতার দিকে তো পাওয়া যায় না এই আওয়াজগুলো, কলকাতা মানে বেটির দিকে তো এরকম পাওয়া যায় না, ওখানে পাখির আওয়াজও পাওয়া যায় না।
তো এখানে যখন আসি এখানে বেশ ভালো লাগে আমার জায়গাটা। আর দিনের বেলা যদি আমি আসতাম না, এই পুরো জায়গাটা ভিডিও করতে করতে নিয়ে যেতাম। এত ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, একদিকে সবুজ আর একদিকে জল। মানে একদিকে আমাদের হচ্ছে ধান চাষ হয় আর একদিকে হচ্ছে তোমাদের মাছ চাষ হয়। এখন এই মুহূর্তে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বাড়ি যাচ্ছি। দেখো সামনে গাছগুলো কত বড় বড়, কত ভালো লাগছে দেখতে। যদি সকালবেলা আসতাম, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। আবার কালকে সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠে ঘুরে বেড়াবো। মানে এখানে তো আমার সব পুরো ফ্যামিলি থাকে, তো সবার বাড়িতে যাব, কথা বলবো, গল্প করবো, তারপরে আসবো। আসলে এই একদিনের জন্য না বাড়ি আসতে ভালো লাগে না, একটু এক সপ্তাহ 2 সপ্তাহ না হলে হয়। ওই বলেছিলাম না যে আমাদের রাস্তাটা খুব ভালো, দেখো অবস্থাখানা। মানে আমি ফোনটাকে ধরে রাখবো কি ফোনও ধরে রাখতে পারছি না, ছোটোখাটো একটা নদী পার হবো। মানে মাঝের মধ্যে না এরকম রাস্তায় যেতে যেতে এরকম বড় বড় খাম্বা যেখানে জল ভর্তি হয়ে আছে, না ফোনটা ধরে রাখা যায়। মানে যদি আমি এটা ভ্যানে আসতাম কাকার বাইকে না, তাহলে আমার বুক পিঠ মানে ভেতরে যা আছে সব উল্টি হয়ে যেত, মানে এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে এই রাস্তাগুলো ঠিক করছে না, বা কেন করছে না জানি না। মানে এগুলো তো সাধারণ মানুষদের আসতে অনেকটা কষ্ট হয়। আমি না হয় বা আমরা না হয় 1 বছর 2 বছর পর পর আসি, কিন্তু এখান থেকে যারা রেগুলার পাস আউট মানে পাস করে ভ্যানে করে, তাদের তো অনেক কষ্ট হয় এই জায়গাগুলো আসতে। মানে এই ঝাঁকুনিতে, মানে ভ্যানের যা ঝাঁকুনি, এই ঝাঁকুনি সহ্য করতে করতে না অনেকটা কষ্ট হয়। মানে আমি আগে আসতাম তো ভ্যানে, তো যখন আমি কালকেও ভাবছিলাম যে না আমি ভ্যানে একেবারে চলে আসবো। মা বাবা বললো দেখ ওখানে অনেকটা রাস্তা খারাপ, তো তুই একটা কাজ কর, ওখান থেকে কাকাকে ডেকে নে, তাহলে কাকার সঙ্গে চলে যাবি। দেখো কাকার সাথে গল্প করতে করতে, তোমাদের সাথে বক বক করতে করতে, ভিডিও করতে করতে আমি বাজারে চলে আসলাম। মানে এইখানে আমাদের হাট বসে, আর এখানে আমি যে ভ্যানে করে আসতাম এখানে আমাদের দাঁড়াতে হতো, মানে এখান থেকে আবার আমাকে একটা ভ্যান পাল্টাতে হতো। এবার সেখানে লোক হবে, তারপরে তো আমাকে মানে গাড়িটা ছাড়বে, তো বাড়িতে যেতে যেতে আরও মানে রাত হয়ে যেত। আর এখন তো 8:30 বাজতে যায় আশা করি। এবার বাজারে এসেছে বললাম ধামাখালি নেবে, কিছু নেবো ভাবছিলাম, নেওয়া হয়নি। তো হট করে কাকা মনে করলো কিছু নিয়েছো। কাকা তারপরে কী করবে জানলাম না, এরকম ভেবেছিলাম নেবো, নেওয়া হয়নি। তো তারপরে কাকা বললো ঠিক আছে চলো, কাকা মিষ্টি কিনলো, তারপর পেঁয়াজি কিনলো, এই যে নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে রওনা দিলাম এবার বাড়ির দিকে। আর বেশি দূর নেই, আর কিছুটা 10-15 মিনিট যেতে লাগবে। মানে আমার এই জার্নিটা করতে ভালো লাগে, যখন আমাদের বাড়ির এলাকার মধ্যে আসি বা নদীর পাড়ে আসি, তখন মনে হয় কি না, মানে আমার শান্তি, এতটা জার্নি করেছি আশ করি, মানে পুরো আমরা করতে পারছি, মানে শান্তিতে আছি। মানে কী বলবো আমি নিজে বুঝতে পারছি না। আর এখানে না মানে ছোটোবেলায় আমরা অনেক মজা করেছি, তখন তো আমার পুরো ফ্যামিলি, আমার অনেক বোনরা সবাই থাকতো, তো সবাই আসতাম, ওখানেই থাকতো সবাই, কিন্তু সবাই আসতাম। এখানে আমার মামা বাড়ি ঠাম্মা বাড়ি দুটোই। ওখানে দেখো একটা আলো দেখা যাচ্ছে না, ওর পরেই আমার মামার বাড়ি। এখানে এখন কেউ থাকে না, আগে দিদা থাকতো, মানে মেজো মামা আর দিদা দাদু সবাই থাকতো, এখন তো আর হয় না, এখন কেউ থাকে না, সবাই চলে গেছে। তো এখন এই মাঝে মধ্যে আমি আসি একা একা, কী করবো। দেখো এখানে এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির ছিল, এটা আমাদের মামা বাড়ি। দেখো মন্দিরটা, দেখো বাড়ি পুরো কীরকম নিঝুম হয়ে গেছে। আর আগে এই বাড়িটা কত আলো, কত মানে কত হই হুল্লোড় করতাম আমরা। চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, ওঠা আমার মামা বাড়ি গেল, আর এই দিকেরটা যেটা আমার জেঠুর বাড়ি, আর পাশে যেতে গেলে দেখো এই আমার বাড়ি। মানে এখান থেকে এইটুকুনি ডিফারেন্স, আমার মামা বাড়ি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি বলতে আমার ঠাকুরদার বাড়ি, মানে বাবার বাড়ি মায়ের বাড়ি ভুলেই ফেলছি। আর একই গ্রামে, হ্যাঁ একই গ্রামে বাট পাশাপাশি, এটাও ঠিক। যেরকম আমাদের ঝুমড়ি কিন্তু পাশা। এই আমার বড় ঠাম্মা, কতদিন পর দেখলাম আমার ঠাম্মা আমাকে, মানে গাড়ির আওয়াজ শুনেই চলে এসেছে। ঠাম্মা বলছিল যে আমি গাড়ির আওয়াজ শুনেই আমি চলে এসেছি, আমি জানি তুমি এসছো। আর এদিকে আবার ঠাম্মা দেখতে বসে আছে কীভাবে চা খাচ্ছে। আর এই ঘরেতে ওই পুচকু দুটো, মানে আমার বোন আর তৃষা দুজনে মিলে এসে বসে আছে, 2 বেস্ট ফ্রেন্ড মিলে। হ্যাঁ ঠাম্মাকে দিন ঠাম্মা বলছে এইসব আনার কী দরকার, এইসব আনার দরকার ছিল না।
আমার ঠাম্মাকে দেখে আমি দেখো কতটাই এক্সাইটেড। এই ধরে চারিদিকে দেখো অন্ধকারে দুটো মিলে ঘুমাচ্ছে। লাইটের সুইচটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক লাইটের সুইচটা খুঁজে এই দেখো দুজন মিলে, একজন তো মুখ লুকাচ্ছে আর একজন দেখো কাঁথার ভেতর। মানে আমি এইটুকুনি ভাবছি দেখো আমাদের ওইদিকে গরমে দেখো আমরা থাকতে পারি না, মানে এখানে দুটো কম্বল নেই, কম্বল বলতে হ্যাঁ এই গরমে গ্রামের দিকে মানে আমাদের গ্রামে শুধু বলছে কি এনেছিস দে, আমার খিদে পেয়েছে, কি এনেছিস দে, আমার খিদে পেয়েছে। চলো অনেকটাই রাত হয়েছে, খেয়ে দিয়ে এবার ঘুমাবো, টাটা। আবার কালকে সকালে দেখা হবে। অনেকটা ঘুম পেয়েছে, অনেকটা ক্লান্ত, চুলগুলোর অবস্থা একদম খারাপ। টাটা।